আসসালামু আলাইকুম, ইটস মি তামিম ইসলাম তোহা এন্ড ইউ ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি আপনাদেরকে দেখাবো ইটালির দৈন্য শহর। আর এই শহরটা খুবই সুন্দর, চারদিকে পাহাড় এবং সাগরে ঘেরা একটা শহর। তো আমার সাথে আছে আমার বন্ধু মেহেদি। আমরা এখন খাওয়ার জন্য হালকা কোনো কিছু কেনাকাটা করবো, আমরা চলে যাবো মার্কেটে। আমরা এখন আছি কর্নাট সুপার মার্কেটে, আর এখান থেকে আমরা দুইটা কলা ক্লাসিক নিব। কর্নাট কোম্পানি নিজেরা এটা তৈরি করেন, আর কর্নাট কোম্পানি হচ্ছে ইটালিয়ান একটা কোম্পানি। এখানে অনেক আইটেমের চিপস পেয়ে যাবেন আপনারা, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই লেমনের চিপসটা। কেনাকাটা শেষ, এখন আমরা দুইনোর উদ্দেশ্যে রওনা হব। দেখা হচ্ছে দুইনোতে। আমরা চলে আসছি দুইনোতে, আর এখন আমরা পাহাড়ের দিকে উঠতেছি। এখানে অনেকগুলো নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আমার ব্যাড লাক। তারপর আমি চেষ্টা করবো, দেখি চালাকি করে যদি একটু উড়াইতে পারি। এখন আমি আছি চিয়েজা দি সান জোভানির সামনে। এটি নির্মিত হয় 568 সালে। এই চিয়েজাটি মোট 3 বার যুদ্ধের কবলে পড়ে। প্রথমে হাঙ্গেরি, তুর্কি ও বিশ্বযুদ্ধের সময় সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল, তারপর আবার পুনর্নির্মাণ করা হয়। আমরা আছি এড্রিয়াটিক সাগরের উঁচুতে অবস্থিত একটি পাহাড়ে। এই জায়গাটার মনোরম দৃশ্য আপনাকে প্রশান্তি দিবে। 19 শতকের শেষের দিকে এটি একটি অস্ট্রিয়ান ফ্যাশনেবল রিসোর্টে পরিণত হয়েছিল। এখানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ এবং সম্রাজ্ঞী এলিজাবেথ ছাড়াও আরও অনেকে। The next day. পাহাড়ে ঘুরে সময় চলে গেছিল, যার কারণে সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, তাই আজকে আবার আসলাম। এই শহরটা যতটা ছোট অতটা সুন্দর। 1950 সাল পর্যন্ত দুইনো ছিল মূলত সোলভানিয়ান একটা গ্রাম। 1910 সালের শেষে অস্ট্রিয়ান আদমশুমারি অনুসারে শহরের 63.5% বাসিন্দা সোলভানিয়া এবং 25.1% ইতালিয়ান ছিলেন। বাকিরা জার্মানি অথবা বিদেশি। 1921 সালের আদমশুমারি অনুযায়ী সোলভানিয়ান জাতিগত চরিত্র নিশ্চিত করে। এমনকি সোলভানিয়ান ভাষার জনসংখ্যা বৃদ্ধি পায় 78.4%। তবে 1947 থেকে 1958 বছরগুলিতে সোলভানিয়ান থেকে পালিয়ে আসা অনেক ইতালিয়ান দুইনোতে বসতি স্থাপন করে। বর্তমানে দুইনো একটি ইটালিয়ান শহর। আর এখন আমরা দুইনোর কিছু সিনেমেটিক ভিউ দেখব।